আমাকে নিয়ে এসছে এখানে নিশ্চয়ই, কিন্তু ও আমার সাথে মিত্রতার মতো ব্যবহার করেছে। মামা, হনুমানকে কি কোনোভাবে ক্ষমা করা যাবেই না? শুধুমাত্র হনুমানের জন্যই তোমার প্রসন্নতা ফিরে এসেছে রাম। সেই জন্যই ওর উপরে দয়া করা হয়েছে। তা না হলে এই দণ্ডের যা পরিণাম হতো তুমি তা কল্পনাও করতে পারতে না। এমনিতেই ওর ভরসা কি? ও তো হলো বানর। বানরের বুদ্ধি চঞ্চল হয়, যে কোনো সময় যা খুশি করতে পারে। মাংসাশী ভূতের দল, রক্তপিপাসী পিশাচের দল, আমরা অযোধ্যার সীমায় পৌঁছে গেছি। সাবধান থাকবে, যে কোনো মন্দির আর পুজো স্থল থেকে দূরে থাকবে। এই দেহের তোমরা সুযোগ নাও আর সম্পূর্ণ অযোধ্যাতে ছড়িয়ে পড়ো, আর জ্যেষ্ঠ দশরথ পুত্রের কাছে যাওয়ার পথ খোঁজো। আরেকটা কথা, আমাদের পিশাচের মূল মন্ত্রকে কিন্তু ভুলে যেও না। অশুদ্ধ আর অপবিত্র মনে রেখো, এই রাতই যেন শেষ রাত হওয়া চাই দশরথ পুত্রের এই অযোধ্যাতে। আমি পিশাচ রাজ, আমি ওকে লঙ্কায় নিয়ে যাব। রুদ্রজিৎ মহাশয়, রাজকুমার রামকে সবার সামনে রাখাই উচিত হবে। এসো রাম, এই বানরের জন্য নিজেকে দুঃখী মনে করো না। এসো। চলো সারথি। ভুল তো আমিই করেছিলাম, সেই জন্য আজ আমাকে আমার প্রভু রামের থেকে বিচ্ছেদ হতে হলো। প্রভু রাম, আপনি হনুমানকে ছেড়ে এইভাবে কি করে যেতে পারেন? এটা কি? এই রথ তো অযোধ্যায় না গিয়ে উল্টো দিকে যাচ্ছে। এই সমস্ত অশুদ্ধ যজ্ঞ সামগ্রী তোমাদের যজ্ঞকে সম্পূর্ণ হতে দেবে না। এই সূর্যবংশী, তোমাদের যজ্ঞ সফল হতে দেবে না এই মহাপিশাচ। এই মন্ত্র শক্তি আমাদের ভেতরে যেতে দেবে না, অন্যথায় এই মানব দেহ ভস্ম হয়ে যাবে আর আমাদের পিশাচ রূপ ফিরে আসবে। আমাদের অন্য কোনো উপায় দেখতে হবে। সেবকগণ,
সেবকগণ, সামগ্রী এখানে আনো। আগে ব্রহ্মর্ষি, মহারানী সুমিত্রা যে যজ্ঞ সামগ্রী আনার নির্দেশ দিয়েছিলেন তা এসে গেছে। কোথায় রাখা হবে? এই সামগ্রী ঋষিবর বামদেবের কাছে রাখতে বলুন। যথা আজ্ঞা গুরুদেব। সেবকগণ, সামগ্রী নিয়ে এসো। আর কয়েক পা এগোলেই আমাদের সত্যতা প্রকাশ পেয়ে যাবে। দাঁড়াও। এই ঋষি আমাদের ব্যাপারে জেনে গেছে, সাবধান থেকো। নমঃ নমঃ। তোর মন্ত্র মহাপিশাচকে বন্দী বানাতে পারবে না। আমরা তোদের বড় রাজকুমারকে নিতে এসেছি, আর আমাদের কেউ আটকাতে পারবে না। কেউ আটকাতে পারবে না। পালাচ্ছিস কেন কাপুরুষরা? দাঁড়া। এমন মন্ত্র দিয়ে বাঁধবো যে সহস্র বৎসরও মুক্ত হবি না। দাঁড়া। গুরুদেব, অযোধ্যার রাস্তা তো ওইদিকে। এইটা আমরা কোন দিকে যাচ্ছি? রাম, এখন কি তোমার থেকে জানতে হবে নাকি যে অযোধ্যা কোন দিকে? আমি হলাম তোমার গুরু। তুমি কি এখন গুরুকেও জ্ঞান দেবে? ক্ষমা করবেন গুরুদেব। রাম, এই কদিনে ওই পথে রাক্ষসদের আগমন বড্ড বেড়ে গেছে। এই পথ সুরক্ষিত নয়।
নিকটে রয়েছে আমাদের সে মায়াবী গুহা, যার মধ্যে প্রবেশ করতেই আমাদের আসুরিক শক্তি প্রবল হয়ে যাবে। তারপর কেউ থামাতে পারবে না আমাদের। ওই ছলনাময় দেবতারা এটা জানে না যে এই রাবণ কি কি করতে পারে। আমার পাঠানো পিশাচেরা অযোধ্যায় পৌঁছে গেছে। হ্যাঁ লঙ্কেশ, পিশাচরাজ অযোধ্যায় পৌঁছে গেছে। উত্তম, অতি উত্তম। অর্থাৎ মৃগ নিজেই সিংহের গুহার দিকে এগিয়ে যাচ্ছে। সিংহের আহার হতে আহার। আমার পাঠানো রাক্ষস মায়াবী খর দূষণ করে দেবে ওই ভক্তিতে ডুবে থাকা বানর বালকের বিনাশ। প্রভুরাম প্রশ্ন করলেন, গুরুদেব বশিষ্ঠ এত রেগে গেলেন কেন? কিছু তো একটা নিশ্চয়ই হয়েছে। পিতাশ্রী, আমাকে একটা সুন্দর ধনুক দিও, যার ওপর খুব সুন্দর কারুকার্য করা আছে। অবশ্যই আমার প্রিয় পুত্র, আমি স্বয়ং তোমায় অস্ত্রশস্ত্র বানিয়ে দেব, কিন্তু নিরুতি যজ্ঞ সম্পন্ন হওয়ার পর। যতক্ষণ এই যজ্ঞ সফল না হয় ততক্ষণ অযোধ্যার কোনো ব্যক্তি না তো অস্ত্র বানাবে না অস্ত্র ধারণ করবে। রাম, অস্ত্র তোলো আর নিজেকে রক্ষা করো। সারথি, আরো তীব্র গতিতে চলো। Welcome to Beaten World. How may I assist you? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। গুরুদেব, এবার তাহলে কি হবে? এই পিশাচ তো আমার রামকে। না রাজন, এই ভূত পিশাচ রামের তো বটেই, অন্য কারোর অনিষ্ট করতে পারবে না। কিন্তু গুরুদেব, এই পিশাচ কোনোভাবে যজ্ঞকে পণ্ড না করে। আমায় যজ্ঞস্থলের চারদিকে মন্ত্রপুত সীমানা তৈরি করতে হবে, তাতেই সবকিছু রক্ষা পাবে। যতক্ষণ এই সংকট কেটে যাচ্ছে, রাজকুমার রামের সুরক্ষাও বাড়াতে হবে। এই নাও রাজন, এই মন্ত্রপুত রক্ষাসূত্র
রাম তথা অন্য রাজকুমার এবং পরিবারের সমস্ত সদস্য, ভবনের সমস্ত সেবক এবং সেবিকা এবং রক্ষীদের হাতেও বাঁধতে হবে। যতক্ষণ এই রক্ষাসূত্র তাদের হাতে থাকবে, তারা ভূত, পিশাচ বা অন্য যে কোনো বাধার থেকে মুক্ত থাকবে। কিন্তু গুরুদেব, আমরা ওই পিশাচদের চিনব কি করে? ওরা তো আমাদের সেবকদের শরীরে প্রবেশ করেই গেছে। তোমরা সবাই মন দিয়ে শোনো। যদি এখানে কেউ শবদেহ জ্বালানোর দুর্গন্ধের আভাস পাও, তাহলে বুঝতে পারবে যে আশেপাশে কোনো খারাপ শক্তি আছে। সেজন্য পূর্ণভাবে সতর্ক থাকতে হবে। আর এই আত্মাদের সংস্পর্শ যে ক্ষেত্রেই পড়েছে, সেখানে কাল সকালের আগেই শুদ্ধিকরণ করতে হবে। কৌশল্যা, এই রক্ষাসূত্র তুমি এখনই সবার হাতে বেঁধে দাও। সুমন্ত মহাশয়, আপনি শীঘ্রই রক্ষাসূত্র সবার হাতে বেঁধে দিন। আগে মহারাজ। কৌশল্যা, যাও। কিন্তু পুত্র রামের হাতে এই রক্ষাসূত্র কিভাবে বাঁধব? আমি তো জানি না সে কোথায়। প্রভু, আমার রামকে রক্ষা করো। ভালো হয়েছে, কেউ তো আছে আমাকে সাহায্য করার জন্য। কেউ তো আছে যে আমার মতো চাইছে রাম যুবরাজ যেন না হয়, অর্থাৎ শত্রুর শত্রু আমার মিত্র। কিন্তু কে এই মিত্র আমার? বানর বালক, তোমার বুদ্ধি ভ্রষ্ট হয়েছে, তাই তুমি আমাদের পথ আটকাতে এসেছো। সরে যাও সামনে থেকে। এর জন্য তুমি শাস্তি নিশ্চয়ই পাবে বানর। আমায় ক্ষমা করবেন প্রভু রাম, আমি এদের সঙ্গে আপনাকে যেতে দেব না প্রভু রাম। হনুমান, আমার মন বলছিল যে তুমি আমাকে নিতে নিশ্চয়ই আসবে। তুমি আমাকে এনাদের সাথে একলা যেতে দেবে না। রুদ্রজিৎ, বন্দি করো ওই মূর্খ বানরকে। আর রামকে রথে ওঠাও, যাও। মূর্খ বানর, তোর কি আমার অভিশাপেরও ভয় নেই? আমি হলাম ব্রহ্মর্ষি, অযোধ্যা নরেশের গুরু আর রামের শুভাকাঙ্ক্ষী। আপনি রামের শুভাকাঙ্ক্ষী না অশুভাকাঙ্ক্ষী, সেটা তো কিছুক্ষণের মধ্যেই জানা যাবে। প্রভু রাম, উনি যদি সৎ ব্যক্তি হন, শুভাকাঙ্ক্ষী হন, তাহলে মামা রুদ্রজিৎ আপনাকে কেন অস্ত্র ধারণ করতে বললেন? আর এটা দেখার পরেও গুরুদেব বশিষ্ঠ কি করে চুপ রইলেন? প্রভুরা, এরা হলো মায়াবী রাক্ষস। ছদ্মবেশ ধারণ করলেও
নিজের কর্ম একই থাকে প্রভুরাম। बल बुद्धि आगर हनुमान भक्ति ओज सागर हनुमान शत्रु न होने पाए सफल उनके सब छल हुए विफल लाख करे राक्षस चतुराई हनुमत से को पार न पाई कपट कुटिलता की पहचान पल भर में करते हनुमान बाहुबली हनुमत की দেখলেন প্রভুরাম, আমি বলেছিলাম না এরা দুষ্ট লোক। এই বানর বেশ বুদ্ধিমান দেখছি, মুহূর্তের মধ্যেই আমাদের চিনে গেছে। রামকে নিয়ে যেতে এসেছি আমরা, হয় একে নিয়ে যাব না হলে ওকে শেষ করে দিয়েই যাব আমরা।